2007-8 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবার নিয়ে ঢাকা ছাড়েন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ শাসনের অবসানের পর 9 মাস পেরিয়ে গেছে। 4 মাস আগে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডন যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা মনে করেছিলেন সঙ্গে পুত্র তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে 6 মে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরলেও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কেন তারেক রহমান আসছেন না সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির সংশ্লিষ্টদের মনে। শুধু আইনি জটিলতা নাকি রাজনৈতিক কোনো বোঝাপড়ার বিষয়? টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপির শীর্ষ নেতারা বলছেন তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই দেশে ফিরবেন। মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আইনি জটিলতা শেষে তারেক রহমান খুব শিগগিরই আসবেন। বিএনপির তৃণমূল নেতারা মনে করছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা থেকে দেশকে উদ্ধার করতে হলে তারেক রহমানকে দেশে আসতেই হবে। তারেক রহমান সব সাজা থেকে খালাস পেলেও একটি মামলায় তার দণ্ড রয়ে গেছে। মামলাটি আলোচিত 111 খ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে করেছিলেন দুদকের তৎকালীন উপপরিচালক জহিরুল হুদা। 2023 সালের 2 আগস্ট এ মামলায় তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের 22 সেপ্টেম্বর আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ডাক্তার জুবাইদা রহমানের দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনের শাসনে ভরসা রাখছেন জিয়া পরিবার। ওনাদের মামলাগুলো ফৌজদারি কার্যবিধি অনুসারে নিষ্পত্তি হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।